গায়ের জোরে জবরদস্তি করে আন্দোলনের মধ্যে স্যাবোটাজ করে তারপরে তার দায় সহিংসতা নিজেরাই করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে তার উপর ক্র্যাকডাউন কিভাবে, এই সবকিছু আমাদের ছাত্ররা দেখেছে, এই সবকিছু আমাদের জনগণ দেখেছে। ফলে জনগণ একটা বারুদের স্তূপ হয়েছিল। প্রয়োজন ছিল একটা স্ফুলিঙ্গের। আমরা দেখেছি ইতিহাসে এটাই ঘটে, কখন যে স্ফুলিঙ্গটা আসে এবং কোন অবস্থা থেকে আসলে ওই দাবানলটা তৈরি হয়। কিন্তু দাবানল তৈরি হওয়ার জন্য একটা প্রাথমিক শর্ত হচ্ছে বারুদের স্তূপ আছে কিনা, জনগণ ওই পর্যায়ে পৌঁছেছেন কিনা। এই দীর্ঘ অপশাসন এবং বিশেষভাবে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন, সেইটা মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছে। যার ফলে আবু সাঈদ যখন দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলির সামনে দাঁড়ালেন, বুকে গুলি নিয়ে নিলেন, শাহাদাতের জায়গায় চলে গেলেন, সেটা ওই স্ফুলিঙ্গ হিসাবে দাবানলটা তৈরি। এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা দেখেছি যে এই যে রাজনৈতিক ভাবে যে জায়গাটা এসেছিল, যে কেবল সরকার নয়, কেবল ফ্যাসিস্টের বিদায় নয়, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা ফ্যাসিবাদের বিলোপ করতে হবে এবং তাকে পরিবর্তন করতে হবে, সেই জায়গাটা তারা গ্রহণ করেছে। কাজে এই প্রশ্নটা সংগ্রামের ভেতর দিয়ে একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবী একটা ঘটনা নতুন একটা ব্যবস্থার জন্ম দেয়, না হলে সেটা তো বড় পরিবর্তন হিসেবে আমরা গ্রহণ করতে পারি না।